সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। তার ভিতরে সর্বপ্রথমেই বলবো, আমেরিকার টেক্সাসে একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছে। এর আগেও গত কিছুদিনের ভেতরে আমেরিকার সামরিক বাহিনীর B-52 বোমারু বিমান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এগুলো কি মার্কিন সামরিক বাহিনীর বিপর্যয়ের কোনো পূর্বাভাস কিনা? এদিকে ভারত মহাসাগরে মোতায়েন USS আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি কিন্তু ক্রমেই মারাত্মক হয়ে উঠছে। সেখানে বেশ কয়েকজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন। এরপরে এই জাহাজের পরিস্থিতি কি এখন, তা নিয়ে খোদ মার্কিন রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। আব্রাহাম লিঙ্কনের পরিবেশ কোন অবস্থায় আছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন 2 মার্কিন কংগ্রেসম্যান। আরেকজন সিনেটর, প্রতিরক্ষামন্ত্রী বা যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনীর সচিব হাং কাউকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদেরকে জবাবদিহি করার কথা বলেছেন এই সিনেটর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন হরমুজ প্রণালী তাদের কন্ট্রোলে আছে, পরিপূর্ণ কন্ট্রোলে আছে, হরমুজ প্রণালী উন্মুক্ত আছে এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কোনো অবস্থায় ইরান নেই। তাদের সামরিক বাহিনী নেই, নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই এবং IRGCর কিছু লোক আছে, তাদেরকে ইরান সরকার বেতন দিতে পারছে না। ইরানের অর্থনৈতিক ভয়াবহ খারাপ, তারা একেবারে ধ্বংসের মুখে পড়েছে। এটা ডোনাল্ড ট্রাম্পের কথা। কিন্তু ইরানের বক্তব্য হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ আছে এবং এটা বন্ধই থাকবে যতক্ষণ পর্যন্ত না ইরানের শর্ত মানবে। এদিকে ইরাকের আকাশসীমা ব্যবহার করে প্রতিবেশীদের উপরে কেউ হামলা চালাতে পারবে না, এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আলী আল জাইদি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো বললাম এগুলো নিয়ে ছোট ছোট করে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিও ভালো লাগবে। ভিডিও যদি আপনারা পছন্দ করেন, যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দর্শক, আজ 13ই আগস্ট বৃহস্পতিবার। আপনাদের সাথে আছি আমি সিরাজুল ইসলাম। চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথম যে আলোচনা সেটা হচ্ছে টেক্সাসের মধ্যাঞ্চলে সালাডো এলাকায় আমেরিকার একটি সর্বাধুনিক এবং সবচেয়ে উন্নত মানের অ্যাটাক হেলিকপ্টার AH-64 অ্যাপাচি, এই মডেলের একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে, বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং কেন, কি বিষয়, কিচ্ছু বিস্তারিত জানা যায়নি। এটা জাস্ট বাংলাদেশ টাইম গত রাতের 12:30টার দিকের ঘটনা। এই হেলিকপ্টারটি কিন্তু বেশ অনেক বড় হেলিকপ্টার। একটা হেলিকপ্টারেই একসাথে বহন করা যায় 16টি হেলফায়ার মিসাইল, 76টি রকেট এবং 30 মিলিমিটার সাইজের 1200 গুলি। আপনারা চিন্তা করেন তাহলে এই সমস্ত সরঞ্জাম বহন করতে হলে হেলিকপ্টারটির সাইজ কেমন হয়। এই হেলিকপ্টারে ছিল 2 জন পাইলট, 2 জনই মারা গেছে। শুধু তাই না, এই হেলিকপ্টারটি যখন বিধ্বস্ত হয়ে একটা মাঠের ভেতরে পড়ে, সেখানে ভয়াবহ রকমের আগুন ধরে যায় এবং এই আগুন থেকে 100 একর জমি পুড়ে গেছে। 100 একর। একটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে লাগা আগুন থেকে 100 একরে জমি পুড়ে গেছে এবং দুর্ঘটনার প্রায় 5-6 ঘন্টা পরেও আগুন 45% নিয়ন্ত্রণে এনেছিল। খবরটা এরকম। এখনও আগুন পুরোপুরি কন্ট্রোলে আনতে পেরেছে কিনা আমরা শিওর না। এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এরকম 2-1টা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু ব্যাপার তা কিন্তু না। কিন্তু প্রশ্ন আসছে যেখানে, সেটা হচ্ছে যে কিছুদিন আগে মার্কিন B-52 বোমারু বিমান ধ্বংস হয়েছে এবং আজকে এই হেলিকপ্টার বিধ্বস্ত হলো। এর ভেতরে আরও বেশ কিছু ঘটনা আছে। তাতে একটা সন্দেহ যথেষ্ট মাথাচাড়া দিয়ে উঠছে, যথেষ্ট জোরালো হচ্ছে যে এই যুদ্ধের পরে কিন্তু মার্কিন বাহিনীর, বিশেষ করে বিমান বাহিনীর বিভিন্ন সেকশনে একের পর এক নানা রকমের সংকট, এই ধরনের বিধ্বস্তের ঘটনা অনেক কিছু ঘটছে। এর থেকে সন্দেহ হচ্ছে যে ইরান যুদ্ধের পরে কি এমন কোনো জটিলতার ভেতরে মার্কিন সামরিক বাহিনী পড়েছে কিনা, যার প্রেক্ষাপটে মার্কিন সামরিক বাহিনীতে, বিশেষ করে বিমান বাহিনীতে
এই ধরনের বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনার প্রবণতা বা সংখ্যা একের পর এক বেড়েই চলেছে। একটা ক্লু আপনাদেরকে আমি দিয়ে রাখি, ইরানের ইস্পাহান প্রদেশে যেদিন আমেরিকার সামরিক বাহিনী এবং ইসরায়েলের কিছু লোকজন মিলে পরমাণু কেন্দ্রে অভিযান চালাতে গিয়েছিল পাইলট উদ্ধারের নামে, সেদিন কিন্তু মার্কিন বাহিনী সেখানে বিরাট বিপর্যয়ের মধ্যে পড়ে এবং ইরানের সামরিক বাহিনীর হাতে তাদের বেশ কিছু বিমান, ড্রোন, হেলিকপ্টার ধ্বংস হয়। আবার আমেরিকার লোকজনও তাদের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ইরানের হাতে চলে যাবে এই ভয়ে কিছু বিমান টিমান ধ্বংস করে দেয়। এরপরেও খুবই লেটেস্ট প্রযুক্তির, যে প্রযুক্তি দিয়ে আমেরিকার টোটাল বিমান বহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়, সেই গুরুত্বপূর্ণ প্রযুক্তি ইরানের হাতে কিন্তু চলে যায়। এবং তখনই আশঙ্কা করা হয়েছিল যে এই প্রযুক্তি ইরানের হাতে চলে গেলে আমেরিকার বিমান বাহিনীর নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে। এতদিন যে নিরাপত্তা বলয় ছিল মার্কিন বাহিনীকে ঘিরে, সেই নিরাপত্তার চাদর, নিরাপত্তার বলয় ভেঙে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। সেই দিকে কোনো অ্যাডভান্সমেন্ট করেছে কিনা ইরান, সেই দিকে কোনো এগিয়ে যাওয়ার কোনো ব্যাপার আছে কিনা আমরা এখনই জানি না। কিন্তু এই ইরান যুদ্ধের পরে মার্কিন বাহিনীতে একের পর এক বিভিন্ন সময় বিপর্যয় ঘটছে, এটা আমরা দেখতে পাচ্ছি। মার্কিন বাহিনীর এই সংকটের কথা আমরা যখন আলোচনা করছি, তখন আব্রাহাম লিঙ্কন, আমেরিকার সবচেয়ে বড় যে সমস্ত বিমানবাহী রণতরী, তার ভেতরে দ্বিতীয়, জেরাল্ড আরফোর্ড সবচেয়ে বড়, তারপরে দ্বিতীয় এই আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ বা বিমানবাহী রণতরী। এই আব্রাহাম লিঙ্কনে অন্তত 5,000 সেনা মোতায়েন আছে, নৌবাহিনীর সদস্য, যারা 7-8 মাস 9 মাস, গত বছরের 21শে নভেম্বর থেকে তারা এই ভারত মহাসাগর ইরানের আশপাশে মোতায়েন করা, তার মানে 7 মাসের বেশি টানা মোতায়েন রয়েছে তারা। এর ভেতরে অল্প একটা সময়ের জন্য ওমানের বন্দরে তারা মনে হয় 1 দিন বা 2 দিন নোঙর করেছিল, নেমেছিল, আর না। এই আব্রাহাম লিঙ্কনের গতকালের একটা ঘটনা আমরা উল্লেখ করেছিলাম এবং আমি উল্লেখ করার পরে দেখি বাংলাদেশের আরও অনেক মিডিয়াতে এসেছে যে আব্রাহাম লিঙ্কনে সেনাদের মধ্যে সংঘর্ষ, 7 জন নিহত। আমি সেই আলোচনা আজকে আর করবো না। আজকে যে আলোচনা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বিভিন্ন রিপোর্টে এসছে, খোদ মার্কিন গণমাধ্যমে এসছে যে আব্রাহাম লিঙ্কনে বহু সংখ্যক নাবিক তারা মানসিক সমস্যায় ভুগছে, তাদের মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে পড়েছে, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিয়েছে। অনেকেই জাহাজের উপরে উঠে লাফিয়ে সাগরে পড়তে চায়, আত্মহত্যা করতে চায়, মরে যেতে চায়। কেন? অনেকগুলো কারণ। তার একটা বড় প্রতিবাদ হচ্ছে তাদের যে এত দীর্ঘ সময় তো তাদের মোতায়েন থাকার কথা না, কেন তারা মোতায়েন আছে? 1। 2 হচ্ছে যে জাহাজে খাবার দাবার খুবই কম সরবরাহ করা হচ্ছে, তাদের অভিযোগ, এরকম রিপোর্ট ছড়িয়েছে। 3 হচ্ছে জাহাজে স্বাস্থ্যগত কোনো পরিবেশ নেই, বাথরুম, টয়লেট, লন্ড্রি, কিচেন সবগুলোর অবস্থা খুব খারাপ। প্লাম্বিং সিস্টেম একেবারে জানা তাই, ব্যবহার করার উপযুক্ত নেই ওয়াশরুম, টয়লেটগুলো। এরপরে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগে সেগুলোও ফুরিয়ে গেছে, সেগুলো ব্যবহার করতে পারছে না মার্কিন সেনারা। এমনকি পরিবার পরিজনের সাথে যোগাযোগ করবে, চিঠি, মেইল, এগুলোও ডিসরাপ্টেড হচ্ছে। এবং এইগুলো শুধু নাবিকদের পক্ষ থেকে না, এগুলো এই যে আব্রাহাম লিঙ্কনে মোতায়েন যে 5,000 সেনা, তাদের ভিতরে অন্তত 200 পরিবারের সদস্য এই কয়েকদিন আগে আমেরিকার স্যান্টিয়াগো ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর যে ভারপ্রাপ্ত সচিব হাংকাউ, তার সাথে বৈঠকে বসেছিল, মিটিংয়ে বসেছিল। সেই মত বিনিময়, সেই সবাই পরিবারের পক্ষ থেকে এই সমস্ত কথা জানানো হয়েছে। একজন নারী জানিয়েছেন যে আমার স্বামী আমাকে এরকম মেসেজ করেছে।